গত 15ই জানুয়ারি নির্বাচন সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের সুপারিশ পেশ করেছে নির্বাচন সংস্কার সম্পর্কিত। আর এর আগে তারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে দিয়ে একটি জরিপ চালিয়ে নিয়েছিল তাদের কাজের সুবিধার জন্য, জনমত যাচাই করবার জন্য। কিছু বিষয় তারা জনগণের মত নিয়ে করতে চেয়েছিলেন, তো সেই জন্য তারা এই বিবিএসকে দিয়ে বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে দিয়ে একটি জরিপ চালিয়ে নিয়েছিলেন। আর সেই জরিপে অংশগ্রহণ করেছিলেন 46,080 জন মানুষ। আর সেই জরিপ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে। তো সেই পয়েন্টগুলো এই ভিডিওতে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। নাম্বার 1, সেখানে মতামত এসেছে এই 46,080 জন মানুষের মধ্যে এটি একটি, আমরা জানি স্যাম্পল পদ্ধতিতে এই জরিপটি করা হয়। তো যদিও 46,000 মনে হচ্ছে, কিন্তু এটি আসলে ব্যাপক সংখ্যক লোককে বোঝাচ্ছে, কারণ র্যান্ডমলি এই 46,000 লোককে সিলেক্ট করা হয়েছে। তো 68% মানুষ চাচ্ছেন নির্দলীয় রাষ্ট্রপতি। আগামী রাজনৈতিক সরকারের কাছে তাদের চাওয়া হলো 68% মানুষের নির্দলীয় রাষ্ট্রপতি, তারা কোনো দলীয় রাষ্ট্রপতি দেখতে চাচ্ছেন না। নাম্বার 2, জাতীয় নির্বাচনের আগে 65% মানুষ চাচ্ছেন স্থানীয় সরকারের নির্বাচন, যা প্রধান বিরোধী দল বিএনপি চাচ্ছে না এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে, এটি আমাদের মনে হচ্ছে না। কিন্তু এই জরিপে অংশগ্রহণকারী লোকেরা চেয়েছেন তাদের 65% যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। 3 নম্বর পয়েন্টটি ছিল গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন আছে, যাকে এরা অনেক সময় ভ্রাতৃপ্রতিম সংগঠন এরকম বলে থাকে, তো এই রাজনৈতিক দলগুলো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন চাচ্ছেন না জরিপে অংশগ্রহণকারী 63% মানুষ। তো এক এক করে এই পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলি, একটু ইলাবোরেট করা যাক। প্রথমে যে পয়েন্টটি মেনশন করেছি, 68% মানুষ চাচ্ছেন নির্দলীয় রাষ্ট্রপতি। তো দেশে থাকবে দলীয় সরকার, তো দলীয় রাষ্ট্রপতি হলে লোকের সমস্যা কোথায়? কেন লোকেরা কেন চাচ্ছেন নির্দলীয় রাষ্ট্রপতি? তো আমাদের অনেকেরই নিশ্চয়ই মনে পড়বে, গত অনেক বছর থেকে বাংলাদেশে যেই পদ্ধতির সংসদীয় সরকার বা পার্লামেন্টারি গভর্নমেন্ট চালু আছে, এই সিস্টেমে আমাদের জানা আছে যে রাষ্ট্রপতিদের তেমন ক্ষমতা থাকে না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নেই। আর অনেকেই তাই মজা করে বলে থাকেন যে রাষ্ট্রপতিদের কাজ হলো ফিতা কাটা এবং কবর জিয়ারত করা, ফিতা কেটে বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করা আর মাজারে গিয়ে কবর জিয়ারত করা, এর বাইরে তাদের কোনো কাজ নেই। তো ঠিক আছে, যদি তারা এইটুকু কাজও করতেন, তাদের কাজ এইটুকুতে সীমাবদ্ধ থাকতো, তাতে হয়তো রাষ্ট্রের উপকার হতো, ক্ষতি হতো না অন্তত। কিন্তু তারা এর বাইরে গিয়েও অতি উৎসাহের সঙ্গে আরেকটি কাজ করতেন, সেটি হলো তারা যেই দল কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হতেন, সেই দলের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তারা খুনের আসামিদের, নৃশংস খুনিদের মাফ করে দিতেন এবং মাফ করে দিয়েছেন গত অনেক বছর থেকে। আমরা সেটি দেখেছি। আমরা দেখেছি লক্ষ্মীপুরের মেয়র আবু তাহেরের ছেলেরা, বিপ্লব বা তাদের কি নাম ছিল ঠিক মনে পড়ছে না এখন, বিপ্লবী হবে হয়তো, তাকে মাফ করে দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিল বিপ্লব, তাকে মাফ করা হয়েছিল। তাকে বোধহয় মাফ করেছিলেন আওয়ামী লীগের জিল্লুর রহমান, প্রয়াত জিল্লুর রহমান, তিনি তখন রাষ্ট্রপতি ছিলেন। আর হাসিনার এই আমলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যিনি পাবলিকের কাছে জোকার বেশি রাষ্ট্রপতি কম এই নামে পরিচিত ছিলেন, সেই জোকার রাষ্ট্রপতি বহুল আলোচিত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ভাইদের, যারা খুনের মামলার আসামি ছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তাদেরকে ক্ষমাই করেননি, শুধু তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। তারা দেশের বাইরে আছেন এখন নিরাপদে। তো রাষ্ট্রপতিরা এইসব কাজগুলোই করছিলেন এবং খুব উৎসাহের সঙ্গে করছিলেন এই কাজগুলো। তো দেশের মানুষ আসলে রাষ্ট্রপতিদের এরকম ভূমিকা দেখতে চান না, তাই তারা চাচ্ছিলেন নির্দলীয় রাষ্ট্রপতি। বিষয়টি অত্যন্ত পরিষ্কার। আর ইন্টারেস্টিংলি, আজকেই ঢাকার হাইকোর্টে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী অ্যাডভোকেট ইসরাত জাহান একটি রিট পিটিশন দায়ের করেছেন ঠিক এই ইস্যুতেই। তিনি চেয়েছেন রাষ্ট্রপতিরা 49 অনুচ্ছেদ বলে সংবিধানের, যেখানে কিনা তাদেরকে কোনো সাজা
দেশের নাগরিকের কোনো ট্রাইব্যুনাল, আদালত বা অন্য কোনো অথরিটি কর্তৃক দেয়া কোনো সাজা মওকুফ করতে, কমাতে কিংবা স্থগিত করতে পারেন। সেই ক্ষমতাটি হ্রাস করবার জন্যে এই ইসরাত জাহান একটি রিট করেছেন। তিনি চেয়েছেন তার রিটে যে এই বিষয়ে সুস্পষ্ট একটি নীতিমালা আসুক, রাষ্ট্রপতিরা যাতে তাদের ডিসক্রিশনারি পাওয়ার ব্যবহার করে যাচ্ছে তাই রকম ভাবে যাকে তাকে ক্ষমা করতে না পারেন, একটি নীতিমালা হোক এবং বিষয়টি জবাবদিহিতার মধ্যে আসুক। তো এই ছিল তার রিটের বিষয়টি। আজকে এই রিটটি তিনি করেছেন। তো বোঝা গেল যে এই বিষয়টি নিয়ে দেশে কথাবার্তা হচ্ছে এবং আমিও চাই আপনারা কথা বলুন, আপনারা লিখুন, আপনারা ভিডিও করুন, আপনারা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন। আপনারাও আগামী দিনের রাজনৈতিক দলগুলোর কাছে দাবি করুন রাষ্ট্রপতিরা যাতে নির্দলীয় হন। তারা এটি পছন্দ করবেন না আমরা জানি, তারা তাদের দলের বসম্মত কাউকে চাইবেন রাষ্ট্রপতি হিসেবে। আগে কোনো ব্যতিক্রম হয়নি, এখন হবে সেটি ভাববার কোনো কারণ নেই। তাই আপনারা দাবিটি তুলুন, সবাই মিলে আমরা এই দাবিটি তুলি তাদের কাছে যে রাষ্ট্রপতিকে হতে হবে কোনো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, একজন সৎ মেরুদণ্ড আছে এমন মানুষ হবেন এবং বসংবোধ হবেন না এবং নির্দলীয় হবেন। এই বিষয়টি আমাদের চাওয়া থাকতেই পারে রাজনৈতিক দলগুলোর কাছে। তো এই গেল এই বিষয়টি। আর দ্বিতীয় যে পয়েন্ট, জাতীয় নির্বাচনের আগে 65% মানুষ চাচ্ছেন স্থানীয় সরকারের নির্বাচন। তো এটি যদি হয় মন্দ কি? এটির পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। তো পক্ষের কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে এটি তো ভালোই হয়, একটি টেস্ট কেস হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার তাদের আন্ডারে যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশন কতটা ফাংশনাল, কতটা নির্দলীয় নিরপেক্ষভাবে তারা এই তাদের নির্বাচনের কাজটি করতে পারেন, একটি টেস্ট কেস হয়ে যেতেই পারে। স্থানীয় সরকার নির্বাচন হলে মন্দ না, দেশের অনেক মানুষ চাইছেন এটি, আর জরিপে তাই উঠে এসেছে। যদিও বিএনপি সহ অন্যান্য দলগুলো এটার বিরোধিতা করছে, কারণও আছে। তারা হয়তো ভাবছে আমরা গোছানো না, অনেকদিন ক্ষমতায় ছিলাম না, এখন স্থানীয় সরকার হলে এবং সত্যি সত্যি যদি নির্দলীয় হয় আমরাও তো ভালো না করতে পারি, এই ভয়টি তাদের আছে। না হলে তাদের কেন না করতে হবে? তারাও তো ভাবতে পারেন এটি একটি টেস্ট কেস হয়ে যাক বর্তমান সরকারের আন্ডারে, তারা কতটা ভালোভাবে নির্বাচন দিতে পারবেন। কিন্তু তারা চাইছেন না, বাট জরিপে অংশগ্রহণকারী লোকেরা চাইছে, তথা জনগণের চাওয়া এটি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন চাচ্ছেন না 63% মানুষ। হ্যাঁ, আমরা অতীতে দেখেছি, ছাত্র দল বলি, ছাত্র লীগ বলি, যাই বলি না কেন, এই রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো কি করেনি দেশে? চাঁদাবাজি, গুন্ডামি, দখল কি করেনি? তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি, হাসিনার ছাত্রলীগ সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। তারা গুন্ডামিতে, সন্ত্রাসে, চাঁদাবাজিতে কি তারা করেনি? তো এরকম ভ্রাতৃপ্রতিম, সো-কল ভ্রাতৃপ্রতিম সংগঠন তো আমাদের দরকার নেই, যারা দেশকে অস্থিতিশীল করে রাখবে, দেশের মানুষকে জিম্মি করবে। এই সো-কল ভাই ব্রাদার আমাদের দরকার নেই। তো দলগুলোর দরকার থাকতে পারে, আমাদের দরকার নেই জনগণ হিসেবে, ভোটার হিসেবে। তাই আমাদের দাবি থাকতেই পারে এটি। সো আমরা সবাই মিলে জোরালো দাবি করছি রাজনৈতিক দলগুলো যাতে এই তথাকথিত ছাত্র সংগঠন না ডাকে। প্রয়োজন নেই কোনো, অনেক দেশে নেই এটি। সেই সব দেশ খারাপ চলছে না, অনেক ভালো চলছে আমাদের। সো এই ট্রেনিং আমাদের দরকার নেই। এই গুন্ডামির ট্রেনিং পেয়ে ওরা পরে মূল দলে যাবে, গিয়ে গুন্ডামি করবে। কি করবে ওরা? সেই তথাকথিত ছাত্র সংগঠন লেজুর ভিত্তিক ভুলে নেওয়া ভালো। ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলছি না, কথা বলছি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন এটি যাতে না থাকে, এটি চাচ্ছেন জনগণ, ভোটাররা, জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিরা। তো এই বিষয়গুলো আমাদের চিন্তার খোরাক যোগায়, আলোচনার দাবি রাখে। আমরা ওগুলো নিয়ে কথা বলতে পারি আমাদের যার যার জায়গা থেকে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মাধ্যমে। আসুন আমরা সেই কাজটি করি, যাতে আগামী দিনে যারা সরকারে আসি করছেন তারা কিছু বার্তা পান। জনগণ হিসেবে আমরা কি ভাবছি, আমরা কতটা সচেতন, আমরা কি চাই, এই বিষয়ে তাদেরকে আমরা একটি বার্তা দিতে চাচ্ছি। আর সেই জন্য আলোচনাগুলো হওয়া প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।